যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে একটি গুরুত্বপূর্ণ নূরানি ধর্মীয় অনুষ্ঠানে আল্লাহ পাক বসার সুযোগ দিয়েছেন এবং এই ধর্মীয় অনুষ্ঠান আমরা শুনতে আসতে পেরেছি। এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, অশেষ দয়া। সেজন্যে আমরা যারা বিভিন্ন গ্রাম থেকে গ্রামগঞ্জ থেকে এসেছি, আমরা কেউ চলে যাব না, একটু ধৈর্যের পরিচয় দিই বাবা। ধৈর্যের পরিচয় দিয়ে আমরা একটু বসে যাই। যাই হোক, সেক্ষেত্রে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আরো দামি দামি উলামা এসেছেন। একগুচ্ছ উলামা হযরত আছেন, তিনাদের মুখের মূল্যবান বাণী শুনবেন। তবে আমরা কেউ পালিয়ে যাব না, একটু আড়ালে দেখে বসবো, সেও ভালো, কিন্তু আমরা চলে যাব না। আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে এই ধর্মীয় আলোচনাগুলো শোনা, তার সাথে সাথে আমলে পরিণত করার সুযোগ সুবিধা আল্লাহ তাআলা যেন দান করেন, তার শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি কুরআনের আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানওয়ালা, আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখিয়ে দেব যে ব্যবসাটায় তোমাকে জাহান্নাম বা কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে? এটা সব থেকে একটা ভালো জিনিস হলো, দুনিয়ার জিন্দিগিতে 50-60 বছরের যে জীবন যাপন আমরা পাই, এই দুনিয়ার জীবনটা সার্থক হবে এমন একটা সময়ের কথা আল্লাহ তাআলা বলছেন যে, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা তুমি যদি সেই ব্যবসায় আগ্রহী হও, সেই ব্যবসাটা যদি করতে পারো, তাহলে জাহান্নামের কঠিন থেকে কঠিনতম আযাব থেকে তুমি বেঁচে যাবে, আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ব্যবসাটা কি জানো? ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ঈমান নিয়ে আসবে তুমি আল্লাহর উপরে এবং রসুলের উপরে, এবং আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ করার কথাই, তাহলে ঈমান নিয়ে আসা সর্বপ্রথম আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসা, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা,
সেজন্যে মহতারাম বুজুর্গ দোস্ত, সেজন্য আল্লাহ তাআলা বলেন যে এমন একটা ব্যবসা, এমন একটি পন্থা, এমন একটি কথা যেটা তোমাকে শিক্ষা দেব, তুমি করলেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তুমি দুনিয়ায় তোমার জন্ম হলো, দুনিয়ায় তুমি গেলে, তুমি একদিন দুনিয়ায় ছিলে না, দ্বিতীয় দিন যখন তুমি গেলে, তৃতীয় দিন আবার তুমি থাকবে না, দুনিয়া থেকে তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দ্বিতীয় দিন যেটা দুনিয়ায় তুমি থাকবে, দুনিয়ায় তুমি যখন থাকবে, দুনিয়ায় চলার পথে, বলার পথে, ওঠা বসার পথে, তোমার সংসার চালানোর পথে, এই জিনিসগুলোতে তোমার অনেক কিছুর প্রয়োজন হবে। ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে, চাষবাস থেকে নিয়ে, চাকরি থেকে নিয়ে, বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাপাসিটিতে তুমি তোমার জীবিকা নির্ভর করার জন্য তুমি চালাবে। মাথার ঘাম পায়ে ফেলবে, এদিক ওদিক ছুটাছুটি করবে, যাবে এদিক ওদিক ছুটাছুটি করবে। কোনো সময় তুমি সফল হবে, কোনো সময় তোমার লস হবে, কোনো সময় তোমার সফলতা আসবে, কোনো সময় তোমার লসের খাতায় দাঁড়াবে। কিন্তু তোমার যখন লসের খাতায় দাঁড়ায়, তখন তুমি একটু সবর করো, ধৈর্য ধারণ করো। এই নাই তুমি সেই সবর না করে, ধৈর্য ধারণ না করে তুমি কি পথভ্রষ্ট হয়ে যাও, এরকম তো হও না। তুমি বিভিন্ন রকমের ক্যাপাসিটিতে তোমার নৈতিক দায়িত্বটাকে বজায় রেখে তোমার জীবন ব্যবস্থার জন্য তুমি চলতে থাকো। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, দুনিয়ায় তুমি যাবে বটে, আমি আল্লাহ যে কিতাব তোমাকে দিয়েছি, তোমার জীবনের, তোমার জীবন ব্যবস্থার জন্য একটা মানুষ, সে তার মাথা থেকে নিয়ে পা অবধি তার জীবনে কোরআনে কারীমের আয়াতগুলো ফিট করবে, আর সে সেই মোতাবিক চলবে। আল্লাহ তাআলা বলেন, আখিরাত ধন্য, দুনিয়ায় তোমার ধন্য হবে। ও বিশ্ববাসী শুনো, তুমি তোমার জীবন ব্যবস্থার জন্য দুনিয়ায় তোমাকে পাঠানো হয়েছে, শুধুমাত্র তোমার জীবন ব্যবস্থার জন্য নয়। আমি আল্লাহ তোমাকে এমন একটা জায়গার জন্য বানিয়েছি যেটা তোমার জন্য তৈরি করা হবে, যার নাম হলো জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্যে, একটা মানুষ সুখময় জায়গা পাওয়ার জন্যে, একটা মানুষ সুখময় শান্তি পাওয়ার জন্যে, একটা মানুষের জীবনে 50-60 বছরের জীবন যাপন তাকে দেওয়া হয়। আর তাকে বলে দেওয়া হয়, পৃথিবীর মানুষ, তুমি জীবনে বেঁচে থাকতে গিয়ে তোমার জীবনের সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত সবটুকুকে তুমি তোমার নসিবের খাতায় তুমি লিখে নিও। ছেলে দাও যত